আজকে আমরা কাজাকিস্তান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে স্কলারশিপটি ফুল ফান্ডেড একটি স্কলারশিপ। অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করার সুযোগ রয়েছে। এইচএসসি কমপ্লিট করেছে তারাও আবেদন করতে পারবে, যারা অনার্স কমপ্লিট করেছে তারাও, এবং যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছে তারাও আবেদন করতে পারে। এখানে কিন্তু আসন সংখ্যাটাও কিন্তু খুবই ডিসেন্ট বলা যেতে পারে। এই আবেদন কার্যক্রম 31 মে পর্যন্ত। পাশাপাশি এই স্কলারশিপে মোট 550টির অধিক আসন রয়েছে এবং আইএলটিএস ছাড়াও আপনি আবেদন করতে পারছেন বেশ কিছু প্রোগ্রামে। শুধু আইএলস ছাড়া নয়, বরঞ্চ স্টাডি গ্যাপ নিয়েও আবেদন করতে পারেন। প্রায় 36টি প্রতিষ্ঠানের অধিক প্রতিষ্ঠান এই স্কলারশিপের সাথে যুক্ত রয়েছে। এখানে ব্যাচেলরের জন্য সবচেয়ে বেশি আসন বরাদ্দ রয়েছে, প্রায় 490টি আসন বরাদ্দ রয়েছে। মাস্টার্সের জন্য 50টি এবং পিএইচডির জন্য 10টি আসন বরাদ্দ রয়েছে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে, ম্যাক্সিমাম সাবজেক্টই হয় ইংরেজিতে, না হয় রুশ ভাষায়, না হয় কাজাক ভাষায়। তাই যখন আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই সাবজেক্টটি কোন মিডিয়ামে রয়েছে সেটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে। পাশাপাশি এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের সাথে কিন্তু কোডও রয়েছে। তাই যখন আপনি আবেদন করবেন সেই কোডটাও কিন্তু প্রয়োজন হবে। বন্ধুরা, যেটা বললাম, এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, তাই এখানে কিন্তু টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা, এখানে প্রতি মাসে আপনি স্টাইপেন্ড পাবেন এবং এখানে লেভেল অনুযায়ী কিন্তু স্টাইপেন্ডের কিন্তু তারতম্য রয়েছে। যারা ব্যাচেলরের শিক্ষার্থী তারা প্রতি মাসে প্রায় 80 থেকে 100 ইউএসডি পাবেন বা $100 পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি যদি মাস্টার্সের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে 200 ইউএসডি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর যদি পিএইচডির শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে সবচেয়ে বেশি স্টাইপেন্ড পাবেন, সেটা হচ্ছে 450 ইউএসডি। ইনস্টিটিউশন বা স্কলারশিপ কমিটি আপনাকে যে ভাষায় আপনি পড়াশোনা করছেন, অথবা রুশ অথবা কাজাক, সেটা কিন্তু আপনাকে অফার করছে। পাশাপাশি একটি কথা অনেকেই জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে ভাই আমার তো লম্বা ইয়ার গ্যাপ পড়েছে, আমি ইয়ার গ্যাপ নিয়ে আবেদন করতে পারবো? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এরপরে সুবিধাটি হচ্ছে, অনেকেই এটা নিয়ে চিন্তিত থাকেন যে ভাই আমার স্পাউস নিয়ে কি আমি যেতে পারবো? অবশ্যই আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন, তবে খরচটা আপনাকেই মেটাতে হবে। আপনি পার্ট টাইম জব করতে পারবেন। বড় বড় যে সিটিগুলো রয়েছে, কাজাকিস্তানের ক্যাপিটাল সহ আরো বেশ কয়েকটা বড় বড় শহরে, সেখানে কিন্তু আপনি পার্ট টাইমের জব খুব সহজেই পেয়ে যেতে পারেন। পাশাপাশি 3টি সুবিধার কথা বলবো। আইএলটিএস ছাড়াও বেশ কিছু প্রোগ্রামে আবেদন করা যাচ্ছে এবং অ্যাপ্লিকেশনে কোনো ফি নেই, ব্যাংক ব্যালেন্সেরও প্রয়োজন হচ্ছে না। এই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে। প্রথম অসুবিধা, স্কলারশিপটি পেলে আপনাকে কোনো ধরনের এয়ার ফেয়ার দেওয়া হবে না, অর্থাৎ যাওয়ার জন্য আসার জন্য যে খরচটা সেটা আপনাকেই বেয়ার করতে হবে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে অ্যাকোমোডেশন, অর্থাৎ অ্যাকোমোডেশনের খরচটা আপনাকেই বেয়ার করতে হবে। তবে আপনি যেহেতু স্কলারশিপে আসছেন, আপনাকে খুবই নামমাত্র মূল্যে বা খুবই অল্প খরচে কিন্তু অ্যাকোমোডেশন আপনাকে দেওয়া হবে। তৃতীয় অসুবিধা, ভিসা ফি আপনাকেই দিতে হবে, আর ভিসা ফি আনুমানিক 200 ইউএসডির মতো। এছাড়া আপনার মেডিকেল ইন্স্যুরেন্সও কিন্তু আপনাকেই দিতে হবে। আরেকটি বড় সমস্যা রয়েছে, এটার কারণে হয়তো বা অনেকেই নিরুৎসাহিত হতে পারেন, সেটি হচ্ছে ভাইয়া এইটার এম্বাসি বাংলাদেশি নেই, তাই অবশ্যই আপনাকে ভিসার জন্য আপনাকে ভারতে যেতে হবে। আর সর্বশেষ একটি অসুবিধার কথা বলবো, শীতকালে অর্থাৎ উইন্টারে অনেক শীত হয়, তো অনেকের জন্য কাজ করাটা কঠিন হয়ে যায়। এটাও অনেকের কাছে একটি প্রবলেম হতে পারে। এবারে আসি এলিজিবিলিটি। বন্ধুরা, প্রথম এলিজিবিলিটি, অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। দ্বিতীয় রিকোয়ারমেন্ট, আপনাকে অবশ্যই ভালো গ্রেড পেতে হবে, অর্থাৎ সিজিপিএ এটা ভালো হতে হবে। এসএসসি এইচএসসির ক্ষেত্রে মিনিমাম 3.0 আপনার প্রয়োজন হবে। মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে 3.04 এর মধ্যে পাওয়াটা ভালো। তৃতীয়টা হচ্ছে, অবশ্যই আপনাকে মেডিকেলি ফিট হতে হবে, যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি। এরপরে রিকোয়ারমেন্টটি হচ্ছে, বেশ কিছু প্রোগ্রামে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট রয়েছে। আইএলটিএস এর খুব বেশি প্রয়োজন হয় না, 5.5 নিয়ে কিন্তু এখানে আবেদন করা সম্ভব হয়। আর সর্বশেষ হচ্ছে, এখানে বয়সগত কোনো রিকোয়ারমেন্ট নেই, আপনি যে কোনো বয়সের শিক্ষার্থী হলেই এখানে আবেদন করতে পারছেন। বন্ধুরা, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে ডকুমেন্ট। বন্ধুরা, প্রথমেই আপনার পাসপোর্ট প্রয়োজন হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে। যদি আপনার ডকুমেন্টস যদি অ্যাপোস্টাইল করা থাকে বা নোটারাইজ করা থাকে তাহলে ভালো। তৃতীয় ডকুমেন্টস, মোটিভেশন লেটার প্রয়োজন হবে, যে সাবজেক্ট আপনি সিলেক্ট করছেন সেটার উপর ভিত্তি করে। রেফারেন্স লেটার প্রয়োজন হবে। ব্যাচেলরের ক্ষেত্রে এক, মাস্টার্স বা পিএইচডিতে আবেদন করবেন তাদের জন্য 2টি। এরপরে যে ডকুমেন্টসটা, এটার কথাই কিছুক্ষণ আগে বলছিলাম যে মেডিকেলি ফিট হতে হবে, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে। আপনাকে মূলত 2 থেকে 3টা টেস্ট করাতে হবে, যেমন এইচআইভি এইডস এর টেস্ট, তারপর হচ্ছে আপনার এক্সরে করাতে হবে, আর ব্লাড টেস্ট করাতে হবে। এই টেস্টগুলো করিয়ে অফিসিয়ালি সত্যায়িত হতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আপনার মেডিকেল সার্টিফিকেটটা মেডিকেলি সত্যায়িত কিভাবে করাবো? বন্ধুরা, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রথমত আপনাকে যে কোনো একজন ডাক্তারের কাছে যেতে হবে। যাওয়ার পর তিনি প্রেসক্রাইব করবেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী উনি প্রেসক্রিপশনে সেই টেস্টগুলোর কথা লিখে দিবেন। সেই টেস্টগুলো আপনি যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করাবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং তিনি একটি মেডিকেলি আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন যে আপনি মেডিকেলি ফিট। এবং এই 2টি পেপার, অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন এবং টেস্টগুলির রিপোর্ট, সবগুলো নিয়ে আপনাকে সিভিল সার্জনের অফিসে চলে যেতে হবে এবং সেখান থেকে এগুলো জমা দিয়ে সার্টিফিকেট, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট আপনি নেবেন এবং সেই সার্টিফিকেটটা মাইগভ বিডি থেকে
সত্যায়িত করিয়ে নিতে হবে। এরপরে যে ডকুমেন্টসটি ইস্যুতে হচ্ছে আবেদন ফর্ম, অর্থাৎ অনলাইনে যে আবেদনটা করছেন সেটা ফর্ম প্রয়োজন হবে। IELTS TOEFL যদি আপনার সাবজেক্টের রিকোয়ারমেন্ট থাকে। যদি আপনার কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ইনভাইটেশন থাকে বা অফার লেটার থাকে সেটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন। যারা PhD তে আবেদন করবেন তাদের রিসার্চ প্রপোজালের দরকার হবে, সিভি প্রয়োজন হবে। এছাড়া অতিরিক্ত যদি কোনো ডকুমেন্টস অর্থাৎ আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা হচ্ছে কোনো অভিজ্ঞতা সনদ বা অন্য কোনো সার্টিফিকেট বা অ্যাচিভমেন্ট আপনি যদি সেটা শেয়ার করতে চান অবশ্যই সেটা শেয়ার করতে পারেন। এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এবার আসি আবেদন। আবেদনটি সাবমিট করার পর দ্বিতীয় স্টেপটি আসবে। যদি আপনার কাগজপত্র যাচাই বাছাই করে সবকিছু যদি ঠিক থাকে তাহলে কমিটি আপনাকে একটা মেল দিবে এবং পরবর্তীতে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউটি মূলত অনলাইনে হয়ে থাকে, তারা প্ল্যাটফর্ম লিঙ্ক সবই দিয়ে দিবে ইমেলের মাধ্যমে। সেই অনুযায়ী আপনাকে ওই সময়ে বসে ইন্টারভিউটি দিতে হবে। ইন্টারভিউটি মূলত আপনার মোটিভেশন বা পরবর্তীতে আপনার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি এই সাবজেক্টটি কেন পড়তে যাচ্ছেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কতটা রিলেটেড, পাশাপাশি হচ্ছে ভবিষ্যতে আপনি দেশে ফেরত আসবেন কিনা এবং দেশে এসে আপনি কি করবেন এই বিষয়গুলো তারাই জানতে চায়। এরপর তৃতীয় ধাপ মূলত হচ্ছে আপনি ফাইনালি সিলেক্ট হয়ে গেলে তারা অবশ্যই আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে এবং আপনাকে কন্ট্রাক্ট, অফার লেটার এই সব কিছু দিতে হবে। এরপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে এবং ভিসার জন্য আবেদন করার জন্য যা যা হেল্প প্রয়োজন তাও কিন্তু ইনফরমেশন স্কলারশিপ কমিটি বা বিশ্ববিদ্যালয় কমিটি আপনাকে দিবে। অবশ্যই নিজে নিজে আবেদন করার চেষ্টা করুন। যদি আবেদন করতে সমস্যা মনে করেন, যদি মনে করেন যে একজন এক্সপার্টের গাইডেন্স প্রয়োজন, তাহলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।